নমস্কার, আমি সিএইচ অঙ্কিতা আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা ভীষণ ইনফরমেটিভ একটা ভিডিও নিয়ে। তো আপনারা হয়তো প্লিজ এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এটা শেয়ার করবেন, কারণ এটা সকলের জানা খুব দরকার। হেলথ চেক আপ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর অল। মানে হেলথ চেক আপটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু চেষ্টা করবেন যে 6 মান্থে একবার হেলথ চেক আপ করার। এবার হয়তো সত্যি সবার পক্ষে সম্ভব নয় এফোর্ট করা প্রত্যেক 6 মাস অন্তর অন্তর এত রকমের ব্লাড টেস্ট, এত রকমের হেলথ চেক আপ করার। তো আমি একটা 5টা ভীষণ ইম্পর্টেন্ট ব্লাড টেস্ট বলবো, যেটা নাকি ভীষণভাবে দরকার এবং ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যাতে আপনারা আর্লি ডিটেকশন করতে পারেন। এখনকার দিনে কিন্তু ক্যান্সার ভেরি কমন, লিভার ডিজিজ ভীষণভাবে দেখা যাচ্ছে। তো আমি বলবো যে এই ব্লাড টেস্টগুলো যদি করে রাখেন তাহলে কিন্তু আপনারা খুব আর্লি স্টেজেই ব্যাপারগুলো জানতে পারবেন। তো এটা কিন্তু গভর্নমেন্টে ওই ব্লাড টেস্টগুলো অ্যাভেলেবেল। তো আমি বলছি সেই 5টা ব্লাড টেস্ট কি, খুব নর্মালি আপনারাও হয়তো শুনে রেখেছেন বা শুনে থেকেছেন। তো সিবিসিটা কি, কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটার থেকে আপনারা কিন্তু হিমোগ্লোবিন লেভেল কি, প্লেটলেট লেভেল কি, সেগুলো সব জানতে পারবেন। তো সিবিসিটা কি ডিটেক্ট করে, অ্যানিমিয়া আছে কিনা, মানে কারো রক্তশূন্যতা আছে কিনা, ইনফেকশন আছে কিনা, এগুলো কিন্তু সিবিসিটা ডিটেক্ট করে। ঠিক আছে, এবার সিবিসি থেকে কিন্তু ব্লাড ক্যান্সার সেটাও কিন্তু ডিটেকশন হয়। এবার আসবে যে লিপিড প্রোফাইলের মধ্যে কি কি রয়েছে, কোলেস্টেরল লেভেল রয়েছে, ট্রাইগ্লিসারাইড, এলডিএল, এইচডিএল এইসব রয়েছে, যেখান থেকে আপনারা হার্ট ডিজিজের সম্পর্কে আগের থেকেই সচেতন হতে পারবেন। তারপর আসবে র্যান্ডম ব্লাড সুগার। এটা কিন্তু বিভিন্ন হেলথ সেন্টারেও আপনারা পেয়ে যাবেন। এই র্যান্ডম ব্লাড সুগারটা আপনারা কিন্তু এইচডাব্লিউসিতেও চেক করতে পারবেন। এই র্যান্ডম ব্লাড সুগারে আপনারা কি জানতে পারবেন, ডায়াবেটিস আছে কিনা বা প্রি ডায়াবেটিক, মানে আগের থেকেই ডায়াবেটিসটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো সেখান থেকে আপনারা বিভিন্ন হার্ট ডিজিজ সম্বন্ধেও সচেতন হতে পারবেন। এই ব্লাড সুগার মানে সুগার কিন্তু বিভিন্ন, এছাড়াও কি হয়, সুগার থেকে কিন্তু কিডনির ড্যামেজও হতে পারে। তো সেখানে আপনারা যদি সুগারটা সম্বন্ধে আগেই জেনে যান যে আমার সুগার রয়েছে আর সেটার ওষুধ খেতে শুরু করেন, তাহলে কিন্তু আপনারা সেই ডিজিজটাকে আটকাতে পারবেন। তারপর আসবে থাইরয়েড প্রোফাইলের মধ্যে 3টে রয়েছে। একটা হচ্ছে T3, T4, TSH। সেখানে কি হবে, হরমোনাল যে ব্যালেন্সটা সেটা সম্বন্ধে আপনারা আগের থেকে কিন্তু ডিটেক্ট করতে পারবেন। এছাড়া আছে এলএফটি কি আছে, লিভার ফাংশন টেস্ট। বিভিন্ন যে লিভারের সমস্ত ডিজিজ সম্পর্কে আপনারা আগেই সচেতন হতে পারবেন। এছাড়াও যদি আপনারা এক্সট্রা আরও করতে চান তাহলে কেএফটি রয়েছে, কিডনি ফাংশন টেস্ট রয়েছে। কিডনি ফাংশন টেস্ট থেকে আপনারা কিডনির কোনো ডিজিজ রয়েছে কিনা সেটা জানতে পারবেন। এর আরেকটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিটামিন ডি আর বি12। ভিটামিন ডি আর বি12 কিন্তু বিভিন্ন রকমের এনার্জি, ইমিউনিটি এবং বোনসের বিভিন্ন রকম সমস্যা সম্পর্কে আপনারা আগে থেকে সচেতন হতে পারবেন। এছাড়াও অনেক ব্লাড টেস্ট রয়েছে, যেমন সিআরপি রয়েছে, ইএসআর রয়েছে। এগুলোর থেকে আপনারা ইনফেকশন রেট সম্পর্কে জানতে পারবেন, কোনো ইনফ্লামেশন মার্কার্স আছে কিনা সেগুলো জানতে পারবেন। আরও অনেক অনেক ব্লাড টেস্ট হয়, কিন্তু এই কয়েকটা গুরুত্বপূর্ণ ব্লাড টেস্ট আমি আপনাদেরকে বললাম, যে ব্লাড টেস্টগুলো আপনারা চেষ্টা করবেন ইয়ারলি ওয়ান্স বা ইয়ারলি টুয়াইস করানোর। তাহলে কি হবে, অ্যাটলিস্ট আপনারা হেলথ ডিজিজগুলো সম্পর্কে আগে থেকেই সচেতন হতে পারবেন, আগের থেকেই ট্রিটমেন্ট করাতে পারবেন। যদি আমার এই ইনফরমেশনটা ইউজফুল হয়ে থাকে প্লিজ শেয়ার করে দেবেন, যাতে আমরা বড় কোনো রোগ থেকে আগের থেকেই রক্ষা পেতে পারি। থ্যাংক ইউ সো মাচ।